ও দিদা, দিদা গো, বলছে চড়ুই দিদি ভালো হয়ে বাড়ি ফিরে আসবে তো? ভগবানকে ডাক ফুলঝুরি, আমরা সবাই ভগবানকে ডাকছি চড়ুইটা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসতে পারে। ও যে এত বড় একটা ভুল কি করে করলো আমরা সেটাই তো কেউ বুঝতে পারছি না। এই বয়সে আর কিছু সহ্য করতে পারছি না। ভগবান যার কত কষ্ট দেবেন। বাড়িতে দুদিন বাদে বিয়ে, দেখ কি কাণ্ড করতে গেল। তুমি চিন্তা করো না, চুরি ভালো হয়ে যাবে গো। হ্যাঁ, আমি তো বলছি ভালো হয়ে যাবে। আমি তো ঠাকুরকে সব সময় ডাকছি, সারাক্ষণ ডাকছি, ঠাকুর ঠাকুর তুমি আমাদের চুরিটাকে ভালো করে দাও, ঠাকুর ওকে ভালো করে দাও। হ্যাঁ হ্যাঁ, ও ঠাম্মি ঠাম্মি বলছি, দেখো এই চুরিটা আমাকে খুব মুখ করে, জানো তো? হ্যাঁ, আমাকে মুখ করে, একটু ঝগড়ুতে আছে, কিন্তু বলো ও ভালো হয়ে গেলে কত ভালো হয়। হ্যাঁ, ও তো এই বাড়িরই মেয়ে, বলো? হ্যাঁ, আমার তো বোন, বলো ঠাম্মি? হ্যাঁ হ্যাঁ, চুড়ুই ভালো হয়ে গেলে মেজো কাকা কাকিমা কত আনন্দ পাবে, কত খুশি হবে। হ্যাঁ, টানও কত আনন্দ পাবে, বলো ঠাম্মি? টানের তো আবার সামনে বিয়ে। হ্যাঁ ও ঠাম্মি ঠাম্মি শোনো, আমি কি বলছি শোনো। তুমি না চড়ুইয়ের একটা বিয়ে দিয়ে দাও। হ্যাঁ, আমার মনে হয় চড়ুইয়ের না বিয়ে করতে ইচ্ছে করছে। হ্যাঁ। আচ্ছা মিনি, তুমি চুপ করো না একটু। তুমি এত কথা কেন বলো বলো তো? আমি জানি তো, হ্যাঁ আমি জানি তো চড়ুইয়ের বিয়ে করতে ইচ্ছে করছে ঠাম্মি। হ্যাঁ, আমারও তো বিয়ে করতে ইচ্ছে করে, আমারও তো মনে হয় আমি বিয়ে করব। ঠাম্মি, হ্যাঁ আমি বেশ বিয়ে করব। হ্যাঁ, বেনারসি পরব, টিপ পরব, গয়না পরব, হ্যাঁ সিঁদুর পরব। ঠাম্মি, আমারও বিয়ে করতে ইচ্ছে হয়। হ্যাঁ হ্যাঁ, তাই না রে ফুলঝুরি? হ্যাঁ বল। হ্যাঁ, মেজো মামিও তো আমাকে দু চোখে দেখতে পারে না, চড়ুই দিদিও দেখতে পারে না। ও দিদা, আমি না শুধু চাই যে চড়ুই দিদি সুস্থ হয়ে বাড়ি ফিরুক। চড়ুই দিদি এ বাড়িতে ফিরে এলে আমি এ বাড়ি থেকে চলে যাব দিদা, আমি আর থাকবো না এ বাড়িতে। আচ্ছা ফুলঝুরি, চড়ুইয়ের ভালো হওয়ার সঙ্গে তোর বাড়ি ছেড়ে চলে যাওয়ার কি সম্পর্ক বলতো? সব সময় খালি একটাই কথা বলিস কেন? শুনতে পাও না? সারাদিন কত বিধিয়ে বিধিয়ে কথা বলে আমাকে, শুনতে পাও তো? সব কথা কানে তুলতে নেই, তুই তো জানিস তুই কি। অবশ্য সেদিনে ওই কথাগুলোর পর চড়ুইয়ের আচরণটা আমি লক্ষ্য করেছি মা, জানেন তো? কোন কথাটা বলো তো? আমার আবার সব কথা আজকাল খেয়াল থাকে না। ওই যে যেদিন ফুলঝুরির বাবা এসেছিল ওকে নিতে, সেদিন লালন সবার সামনে বলল না, ফুলঝুরি যদি যেতে চায় ওর বাড়িতে তাহলে ওকে সসম্মানে নিয়ে যাবে, সেই কথাটা। আসলে ফুলঝুরি একটু বোকা আছে তো, তাই ওকে সোজা কথাগুলো ভেঙে পরিষ্কার করে বুঝিয়ে দিতে হয়। আমি আবার বলছি, ফুলঝুরি যদি আমার বাড়িতে থাকতে চায় তাহলে ওকে আমি যোগ্য সম্মান দিয়ে নিয়ে যাব। ও কি আমাকে এতটা সস্তার মেয়ে মনে করে? এতটা সস্তার মেয়ে যে ও আমাকে বলবে আর আমি ওর বাড়ি চলে যাব? কেন গো, কেন এই কথাটা বলেছো? আমি কি ওর কাছে গিয়ে বায়না করেছি? আমি তো কিছু বলিনি ওকে। কিসের জন্য এই কথাটা বলছে? দেখ, তুই যাবি কি যাবি না সেটা তোর ব্যাপার, ওর কথাটাও বলেছে। এখন বুঝতে পারছি, বুঝলে, যে ওই কথাটাই চড়ুইর সহ্য হয়নি, আর সেই জন্যেই ব্যাপারটা এত ভয়ঙ্কর একটা সর্বনাশের দিকে এগোচ্ছে। আমি আগেই অনুমান করেছিলাম মা, কিন্তু কাউকে কিছু বলিনি। বলবোটাই বা কাকে বলুন তো? আর আমার বলার জায়গাটাই বা কোথায়?
সেই কারণেই আর কাউকে কিছু বলিনি আমি। আমিও লক্ষ্য করেছি বড় বৌমা, লালনের প্রতি ওর একটা ভীষণ টান রয়েছে। আমি তো কথা দিচ্ছি, চড়ি দিদি যদি ভালো হয়ে ফিরে আসে তাহলে আমি আর ওদের পথের কাটা হব না। ও তৈরি করে নিক লালনকে নিজের মতো করে। সত্যি তো লালন কি আর আমার যোগ্যী? গরিব ঘরে সবাই জন্মায়, কিন্তু সবাই তো আর চিরকাল গরিব থাকে না। ওর গুণ আছে, ও ঠিক দাঁড়িয়ে যাবে, ও অনেক টাকা রোজগার করবে, ও বড় লোকেদের মধ্যে পড়ে যাবে। আর চড়ি দিদির সঙ্গে ওর বিয়ে হতেও আর কোনো অসুবিধে হবে না। ও মা, মা, হ্যাঁ, মা গো, হ্যাঁ, বলছি লালন কি বলেছিল মা? হ্যাঁ, লালন কি বলেছে যে লালন ফুলঝুরিকে বিয়ে করবে? হ্যাঁ, বলেছে মা? সোনা দিদি, চুপ করবে তুমি? হ্যাঁ, তুমি জানো না এসব কথা আমার একদম ভালো লাগে না, এসব কথা বলবে না। ও বাবা গো, এই 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 মেয়ে, বেশি ঢং দেখাচ্ছিস না? হ্যাঁ, বেশি ঢং দেখাচ্ছিস। ভালো কথা বলছিস, তোমার গায়ে লাগছে? হ্যাঁ, লালন খুব ভালো ছেলে। হ্যাঁ, লালন খুব ভালো ছেলে। লালনের মতন ছেলে তোকে বিয়ে করছে তোর ভাগ্যি। আমার আবার ভাগ্যি? দেখো, আমি তো কাউকে বলিনি না আমার ভাগ্যি ফেরাতে। আমি কাউকে কিচ্ছু বলিনি গো সোনা দিদি। দেখো, আমি যা করি বাকি জীবনটা আমাকে সেটাই করতে হবে গো। আমি লোকের বাড়ি খেটে খাই, বাকি জীবনটা আমাকে খেটেই খেতে হবে। আমার কিচ্ছু দরকার নেই গো। আমি শুধু চাই চড়ুই দিদি যেন তাড়াতাড়ি সেরে বাড়ি ফিরে আসে, ব্যাস, আর কিচ্ছু চাই না আমি। দেখেছো মা, দেখেছো কিরকম হতচ্ছাড়ি মেয়ে? এই মিনি, না দেখো কিরকম মুখ পুরি। হ্যাঁ হ্যাঁ, বেশি না, কোনো কথা বোঝে না একেবারে। মিনি, তুমি যা বোঝো না সেটা নিয়ে কেন কথা বলো? হ্যাঁ, আমি তো কিচ্ছু বুঝি না বাবা। হ্যাঁ, আমি কিচ্ছু বুঝি না, সব তোমরাই বোঝো, সব তোমরা বুঝে বসে রয়েছো, ঢং দেখাচ্ছে সব। ও মা, ও মামা, মা, লালন আর ফুলঝুরির বিয়ে হলে কত মজা হবে বুঝতে পারছো না? হ্যাঁ, সানাই বাজবে, এম করে বাজে তো সানাই, বলো? হ্যাঁ, না বাজে না মা, বলো? হ্যাঁ, তুমি তো আমার বিয়ে দেবে না, তুমি তো আর বিয়ে দেবে না আমার। ফুলঝুরির বিয়েটা হলে একটু আনন্দ করতে পারতাম। ও ঠাম্মি, ঠাম্মি শোনো, ফুলঝুরির তো এখন কোনো বাড়ি নেই, ফুলঝুরি তো আমাদের বাড়িতেই থাকে। হ্যাঁ হ্যাঁ, আমাদের বাড়িতেই তো ফুলঝুরির বাড়ি। হ্যাঁ, তাহলে ফুলঝুরির বিয়ে তো আমাদের বাড়ি থেকেই হবে, বলো? হ্যাঁ, হবে তো। তোমার একটা কথা বলবো মা, যখন বড়রা কথা বলবি না তার মধ্যে কথা বললো না, কেমন? হয়ে গেছে, হয়ে গেছে আমার কথা বলতে। হ্যাঁ, যাও, আমি আর কারোর সাথে কথা বলবো না বাবা, কারোর সাথে কথা বলবো না আমি। হ্যাঁ, বুঝবি, বুঝবি, যখন আমার মতো অবস্থা হবে না তখন বুঝবি। হ্যাঁ হ্যাঁ, আমার মা তো আমার সম্বন্ধই দেখলো না। হ্যাঁ, আমার তো বিয়েই দিতে চায় না। এই শোন, এই এই মেয়েটা, এই আমি না হয় হাবাকুবা, হ্যাঁ, আমি না হয় হাবাকুবা, তুই তো আর হাবাকুবা নয়। হ্যাঁ, তাহলে তোর কেন বিয়ে হচ্ছে না? এত ভালো ছেলে তোকে বিয়ে করতে চাইছে, হ্যাঁ, আর ওকে দেখো দরজা কাটছে, দরজা কাটছে একেবারে, বদমাশ মেয়ে কোথাকার। আমি চলে যাচ্ছি এখান থেকে সোনা দিদি। আমি জানি আমি যতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবো তুমি এসব কথাই বলে যাবে। আমি চলে যাচ্ছি। না না না, যাস না, যাস না, যাস না।